হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি একটা বার্থডে ব্লগ নিয়ে। তো আমি ড্রেসের সাথে ম্যাচিং করে এই চুড়িগুলো পরেছিলাম, কেমন লাগছে। আর এই ড্রেসটা আমাকে দিয়েছিল দিদি, গিফট করেছিল এই কুর্তিটা। আর এখানে হচ্ছে দেখো ম্যাচিং হয়ে গেছে কেকটা। তো আজকে ছিল আমার বাবার বার্থডে। তো এটা ছিল মানে রাত 12টার আগে আমরা বসে বসে কেক কাটিং করব। তাই জন্য অনেকজন বলছে যে দাদাকে আমরা গিফট দেবো বলি, এখন কী গিফট দিবি? তাহলে এরকম হ্যাপি বার্থডে দাদা লিখে দে বলে। আর আমি না পেন্সিল দিয়ে হালকা হালকা করে টেনে দিয়েছিলাম। তো ওরা এখানে মার্কারটা দিয়ে টানছিল। দেখো কত সুন্দর, আমার অনেকজন কিন্তু সব লিখতে পারে। এরা কি সুন্দর লিখেছে। এখানে আমার অনেকের লেখা হয়ে গেছে, এখানে ওজান লিখছে। তো যাই হোক, ওরা এখানে এরকম লিখছিল। আর দিদিকে বললাম ঠিক আছে তাহলে তুই কেকটা রেডি কর, আমরা কেটে নিই তাড়াতাড়ি। ওরা আবার ওই বাড়ি চলে যাবে কেক কেটে নিয়ে, এখানে থাকবে না আজকে, ওরা আবার সকালবেলা আসবে। দিদির খুব ইচ্ছে ছিল বাবার বার্থডেতে অনেককে ডাকার, কিন্তু সেইভাবে হয়ে ওঠে না। তো বললো কিছু জনকে ডাকবো, কিছু জনকে মানে আমার মামারা আসবে, মানে আমার একটা মামারা আসবে, মামা মামি আর তার মেয়ে। আর আমি আমার দুটো বান্ধবীকে ডেকেছি, দ্যাটস ইট। তো আর হচ্ছে ওই আমার বাবা আমাদের বাড়িতে আসে রোজ। আমার একটা কাকু হয়, আমার বাবার বন্ধুই বলতে পারো। তো ওই কাকুটা আসবে, ব্যাস, আর কেউ না। আর আমার দিদাদের বাড়িতে যখনই যাই, অনুষ্ঠান হয় না হয়, দিদার বাড়িতে অবশ্যই খাবার পাঠানো হয়। কাকু আছে আর দিদা আছে, মানে আমার ঠাকুমা আর কি। তো এখানে 12টার সময় বাবা কেক কাটছে। আর এই যে ওরা বসে আছে, ওদেরকে খাইয়ে দিচ্ছিল। বাবার যেহেতু শরীর খারাপ, বেশি খেতে পারে না, ওই দেখো ওরা এখন খুব মজা করে। যাই হোক, এটা ছিল পরের দিনের ভিডিও। এটা পরের দিন দুপুরবেলা, তারপর আর কোনো ভিডিও করিনি, যেহেতু পরের দিন অনেকটা ভিডিও হবে। এখানে অনেকজন লিখছিল বসে বসে। আর এখানে আমার দিদি সব অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছে। এই যে মাংস সব ধুয়ে টুয়ে কাজ করা শুরু হয়ে গেছে, কাটাকুটি। এই যে আমার মাদার ইন্ডিয়া। আর এখানে দিদা বসে বসে খাচ্ছিল আর কীর্তন দেখছিল। যাই হোক, তারপরে দিদি এখানে স্যালাড কেটে নিচ্ছে, এখানে কাটছে গাজর, এদিকে পেঁয়াজ টিয়াজ এটা ওটা সব কেটে রেখেছে। আর তারপরে কাটছে শশা। তো এখানে কাটছিল আর ওরা দুষ্টুমি করছে সমানে, শুধু ঘুরে যাচ্ছে এদিক ওদিক সেদিক আর জ্বালাতন করছে। তো দিদি এখানে কাজবাজগুলো করছিল। আর মা গ্যাসে বসিয়ে দিয়েছিল দুধ, পায়েস হবে। তো 1 হাঁড়ি দুধ বসিয়ে দিয়েছিল গ্যাসে। আমি মাকে বলছিলাম কতটা পায়েস হবে গো? বলছে হ্যাঁ অনেক লোক। বললাম ঠিক আছে। আর সমানে তো দোকানেই যাচ্ছিলাম। আর এই যে এখানে চাউমিন সব দিদি রেখেছে। তারপরে পায়েসটা হয়ে যাওয়ার পরে দিদি এরকম বাটিতে বাটিতে করে সাজিয়ে রেখে দেয়, ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিয়েছে ভাগ করে করে এক একটা বাটিতে। এই দেখো কন্টেনারও ভরা হয়ে গেছে, এটা ওর বাড়ি যাবে, সেটা তার বাড়ি যাবে, এরকম। আর এখানে আমি অনেক দুজনকে টানা হাতের লেখা দেখাচ্ছিলাম বসে বসে, যে লেখ স্কুলে দিয়েছে, তাড়াতাড়ি লেখ। তা যাই হোক, এখানে দিদির মাংস কষানো শুরু হয়ে গেছে। মাংসটা কষিয়ে টষিয়ে এখানে ছিল চাউমিন। আর এখানে কাটাকুটি মাও করছিল, অনেক হেল্প করেছে ওকে। এই যে চাউমিনগুলো সেদ্ধ করে শুকাতে দিয়ে দিয়েছিল। এখানে স্যালাড কাটা হয়ে গেছে। এই যে আমি সব দেখাচ্ছিলাম, চামচ দিয়েছে কত ছোট ছোট, কি সুন্দর। এটা ছিল একটা নিরামিষ আলু কষা টাইপের, দারুণ লেগেছিলো যেটা খেতে। আর এটা হচ্ছে অনেকগুজান আর দিদার মাংস, যেটা ঝাল ছাড়া। আর এখানে পোলাও রাইসটা স্টিম করে রেখে দিয়েছে। তো যাই হোক, এখানে সব রাখা আছে। আর এখানে হচ্ছে চাউমিনের জন্য যেগুলো লাগে, তারপরে চাউমিনের উপরে দেওয়ার জন্য শসা পেঁয়াজ সব কেটে নিয়েছে। এখানে ভাজাভুজি করেছে বাবাকে দেবে বলে, এটা বাবার জন্য হচ্ছিল মাছের ঝোল, তো সাজিয়ে দেবে বলে সব করে রেখেছে। আর এখানে বিকেল হয়ে গেছে আর এরা লাফালাফি শুরু করেছে। যেই একটু বিছানা চাদর ফাদর সুন্দর করে পাতা হয়েছে, অমনি লাফালাফি শুরু করেছে, মানে সে কি বলবো। যাই হোক, আর আমি এদেরকে সামলাতে সামলাতে পাগল হয়ে গেছি। তো এই ঘরটা হয়ে গেছে। আর এই ঘরে, আমার ঘরে এসে বিছানার চাদরটা পেতে নিলাম। আর মা সন্ধে দিতে বসেছে। এই যে আমাদের রাধা কৃষ্ণ এখানে। আর এখানে দিদি কাজবাজ করেই যাচ্ছে। এই যে চাউমিনও রেডি করে রেখে দিচ্ছে, যে যখন আসবে তখন গরম করে দেবে।
যাই হোক, ওখানে ঝাল ছাড়া ছিল অনেক ওজনের জন্য। আর আমি বেশি তো কিছু করব না, এইটুকুনি বেলুন একটু সাজিয়েছি, বাচ্চা কাচ্চা আছে যেহেতু, মামার মেয়েটাও আসবে, ওরা মজা করবে। আর এই বোতলটা হচ্ছে আমি বাবার জন্য কিনেছিলাম, এর কালারটা ঠিক দেখা নয়, এর কালারটা পিঙ্ক আর নীলের উপরে ছিল ভিতরে। আর এই খাবারগুলো দিদি কিনেছিল বাবার জন্য, এটা ভেজ ছিল আর এটা নন ভেজ ছিল, সমোসা টাইপের এর ভিতরে কিছু ছিল, যাই হোক। আর তারপর সন্ধেবেলা সবার জন্য আম পান্নার শরবত। আর এই যে এই সেলিব্রেশনগুলো হচ্ছে আমার বান্ধবী এসেছিলো, তো সে নিয়ে এসেছিলো অনেক ওজনের জন্য, এই যে ওকে দেখাচ্ছিল, লজ্জা পাচ্ছে। তো দিদি চাউমিন দিয়ে দিয়েছে খেতে সবাইকে, যেহেতু ওই ফার্স্টে এসেছিলো তো আমাকে আর ওকে দিল, বলল তোরা খা। তারপর এখানে আমার গেলন পাটি বান্ধবী চলে এসছে, গাইস, আমার বেস্ট ফ্রেন্ড, এটা রিয়া। আর আগে যাকে দেখালাম ও হচ্ছে ও আমার ফ্রেন্ড, ও আমার সাথে কাজ করে, মানে স্কুলে আমরা দুজনেই টিচার। আর এই যে আমার দিদা শুয়েছিল, আমরা এখানে মজা করছিলাম। আর মামারাও চলে এসেছে ওইদিকে। আর এই বাচ্চা বাটি মাথা খারাপ করে, ওর মাথা খারাপ হয়ে গেছে অনেক ওজনের জ্বালায়। যাই হোক, এখানে সবাই বসেছিল, আর আমি আর দিদি মিলে বললাম যে ঠিক আছে চল এবার আমরা, এই যে এখানে আমার মামি, বাবা, এই যে আমার বাবা, আর এটা মামা, আর এখানে এই কাকুটা এসেছে। যাই হোক, এই যে আমার মাদার ইন্ডিয়া চা দিচ্ছে, তা আমি আর দিদি মিলে টেকগুলো বার করে নিচ্ছিলাম। তারপরে দিদি একটু আমার ভিডিও করে দিল, টেকগুলো আমরা কাটবো এবারে। তো যাই হোক, এই যে পায়েস, এটা হচ্ছে সুগার ফ্রি দিয়ে, চিনি ছাড়া, বাবার জন্য সাদা সাদা পায়েস করেছে। একটু সরে যাবি। ওটা তুলে নে। স্পার্কেলটা তুলে নে। আমি তুলে দাও, কেক টেক কাটা হয়ে যাওয়ার পরে এই যে দিদি সবাইকে দিয়ে দিচ্ছিল পায়েস আর কেক। আর এই যে গোল কেকটা এটা আমরা কিনেছিলাম, আর যে চৌকো মতো কেকটা ওটা এনেছিল আমার বান্ধবী তানিশা। আর রিয়া ওটস এনেছিল, যেটা ওই গিফটের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তা যাই হোক, এখানে দিদি সবাইকে দুটো কেকই দিচ্ছিল সবাইকে, কেক আর পায়েস। এই যে দিদি চলে এসেছে ওদেরকে দেবে বলে, এখানে তানিশা, ওখানে রিয়া বসে আছে, আর বাচ্চা বাটি। আর এরা তো খাবেই না কিছুতে, এমিলিতাও নিয়েছে, অনেকজন বলে আমরা খাবো না, এখন আমরা খাবো না। তো যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম রান্নাঘরের দিকে, তো সবাইকে খেতে দেবে। দিদি এখানে পোলাও গরম করছিল, মাংস ছিল, তারপর আলু কষাও ছিল। তো ওরা একা খাবে, তাই জন্য দিদি বললো তুইও বস ওদের সাথে। তো আমিও বসে পড়েছি এখানে খেতে। আর আমার মাকে বলেছিলাম আমার মামা একটু ভিডিও করো না, আমার মা দেখি ভিডিওটা কাটেই না, করেই যাচ্ছে। যাই হোক, এবারে রাতের পালা, এটা হচ্ছে আমার বাবার রাতের খাবার। তো দিদি সব কিছু এখানে সুন্দর করে বাবাকে সাজিয়ে দিয়েছিল, সব রকম ভাজা ভুজি, পোলাও, ভাত। আর এই যে এখানে বাবাকে খেতে দিয়েছে দই, দুটো কোল্ড ড্রিঙ্কস। বাবা তো বলে আমি সব এত কিছু খাবো না, তবুও বাবা অল্প অল্প করে সবই খেয়েছে। আর এই যে এখানে মামি বসে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে দিদি জামাইবাবু খেতে বসেছে। আর বাচ্চা পাটি উপরে ফোন দেখছে আর খেলা করছে ক্লে নিয়ে, কত ক্লে যে এই দিন নষ্ট করেছে ওরা ভগবানই জানে। যাই হোক, আমি মাকে বললাম মা তোমাকে একটু ভিডিও দেবে, আমার মা তো সে মুখই দেখাবে না। আর আমি বাড়িতে থাকবো আর কোল্ড ড্রিঙ্কস খাবো না, এটা তো হতেই পারে না। তো যাই হোক, কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে চলে এসেছিলাম, একা একা সব খেয়ে নিয়েছি। আর এই যে আম পান্না, এটাও খেয়েছি সবাইকে দিয়ে, কতটা রয়েছে এখনও দেখো, আবার বোতলেও এখানে আছে বানানো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, টাটা।